ওই দেখো রাত্রিবেলায় পাখি ডাকছে, বাইরে অন্ধকার। কি হলো, কেন পাখি ডাকছে রাত্রিবেলাতে? আজকেও আকাশটা খুব সুন্দর, অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু দেখো বাইরে একটু রোদ্র নেই, বেশ ভাল লাগছে। হাওয়া নেই ঠিকই কিন্তু খুব ভালো লাগছে। সুপ্রভাত বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালোই আছি। দেখতে থাকো আমার প্রতিদিন। চলো, চা খাওয়া এখনো হয়নি, এবার চা খাবো। সকালবেলা উঠি, সকালটা দেখতে এত ভালো লাগলো যে আগে তোমাদেরকে শেয়ার করলাম। চলো চা খেয়ে নিচ্ছি। চা হচ্ছে গরম হচ্ছিল। আমি দেখলাম যে আমার ঘর থেকে বেরিয়ে দেখছি বাইরের ঘরটা ঠান্ডা। কোনো গরমই নেই, কালকে ঘুমিয়েছে খুব ভালো। আমার তো পর্দা ফর্দা সব সরানো, খোলা ছিল, এরকমই খোলা ছিল, খোলাই থাকে, খোলাই থাকে। এটা কি রান্না হচ্ছে? আলু বেগুন পোস্ত। এটা তুমি স্পেশালিস্ট বলো পোস্ত রান্নাতে। হ্যাঁ, আমার মতো হয় না, এটা ঠিক কথা। মানে আমার মতো হয় না মানে আমরা বর্ধমানের লোক, আমাদের পোস্ত স্পেশাল। কি? আমরা বর্ধমানের লোক, হ্যাঁ, পোস্ত আমাদের স্পেশাল সবজি। আর আপনি সেটা একটু ভালো রান্না করেন নাকি? আপনারটাই খেতে ভালো লাগে, এটা ঠিক কথা। আমারটা আবার এত ভালো হয় না। একটু চিহ্ন রেখে দিই। না, হয়নি তো। হ্যাঁ, এখানে জলের লাইনের কাজ হচ্ছে, তো এখন দেখছি জলটা ঠিকঠাক পড়ছে। কিছুদিন একদমই ভালো জল আসছিল না, খাওয়ার জলের খুব অসুবিধে হচ্ছিল সকলেরই। তো এখন আজকে ঠিক করে যাবার পরে এখন একদম ঠিকমতো জল পড়ছে। এখন মোটামুটি 3:30 বাজে, এতক্ষণে ওদের কাজটা কমপ্লিট হলো। আমার দাদা বৌদি ভাইজি ওরা এসেছে, কিন্তু একটু লজ্জা পায়, সেই জন্য দেখাতে চাইছে না মুখ। তো ঠিক আছে, সবাই তো কমফর্ট হয় না। হ্যাঁ, সবাই ক্যামেরা দিয়ে তো আসে না। ও হাসছে, আমি তোমাদের বলছি আর ও হাসছে। ও এসে যাচ্ছে, একটু লজ্জা পাচ্ছে। আরে দেখার জন্য নয়, হাই বলে তো। হাই। এই যে ও এসছে, ও খুব ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে তোকে দেখে ভাই। হ্যাঁ, এই এসছে, বাবা চলে যাবে, থাকতে চায় না একদমই। খুব বলে পিসিকে ভালোবাসি, পিসিকে ভালোবাসি, কিন্তু পিসির কাছে থাকবে না। এইটা হচ্ছে আমার কমপ্লেন লিস্ট। বলবে পিসির কাছে পিসিকে ভালোবাসি কিন্তু পিসির কাছে থাকবে না। আমি বললাম আজকে যে তুমি আসছো একবারে ব্যাগে ড্রেস গুছিয়ে নিয়ে চলে আসো। না ঠিক আছে, আর একটু বড় হোক, ও তো ছোট্ট, একটু বড় হোক তখন থাকবে, তাই তো? একদম। চলো ঠিক আছে, পরে আসছি, একটু ওদের সাথে কথা বলে নিই। এইখানে দাদা বৌদি আমরা সবাই মিলে বেশ গল্প জমে উঠেছে। তো অনেক ধরনের কথাই হচ্ছে, সেই ছোটোবেলা থেকে শুরু করে সবারই আর কি। ওই দেখো দাদা, আমার জ্যাঠতুতো দাদা, পাশে বৌদি, আর এই তো আমার ভাইজি। কিছুক্ষণ আগে ওর সাথে তোমাদের পরিচয় করানো হলো। ভীষণ মিষ্টি একটি মেয়ে, খুবই আন্তরিক, ও খুব সুইট আর কি। ছোট্টবেলা থেকেই যখন ওদের বাড়িতে যেতাম, এখানে আসার পরে
গেলে কিছুতেই ও ছাড়বে না। এদিকে ও বলছে যাও তুমি গিয়ে বসো, আমি ভিডিও করি। তো ওই এখন ক্যামেরাটা নিয়ে করছে, মানে বেশ এনজয় করছে ও ব্যাপারটাকে। এদিকে আড্ডা জমে উঠেছে। সেই যে ছোটোবেলায় আমরা কাকাতো জ্যাঠাতো ভাই বোন মিলে 18 জন ভাই বোন ছিলাম একই বাড়িতে। আমরা সব ছোট থেকে বড় হয়েছি। তো সেই ছোট ছোট স্মৃতিগুলো সব উঠে আসছে আমাদের গল্পগুলোর মধ্যে, কথাগুলোর মধ্যে। এই হাসো না, আমার মতন আমার মতন তো কেউই না। আজকাল তো কর্মব্যস্ততার যুগে কেউ কারো বাড়িতে গিয়ে যাবার সুযোগই পায় না। তাই অনেক চেষ্টা করে সময় বের করে যখন এরকম একটা দিন পাওয়া যায়, তখন সেটা ছাড়তে ইচ্ছে করে না। সেই তার সমস্ত আনন্দটাকে নিংড়ে নিতে ইচ্ছে করে সকলেরই। তো এখানে সেই রকমভাবে আড্ডা ভীষণ জমে উঠেছে। এখন রাত 10:30 বাজে। দাদা বৌদিরা এইমাত্র রওনা হয়ে গেল, আর আমরা এখানে চলে এসেছি। আটাটা তো মাখাই ছিল, এবার রুটি বানাবো, আর দিনের বেলা তরকারিটা একটু গরম করে নিচ্ছি। খাবার রেডি হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম। বাবু বললো যে ও একটু পরে খাবে, ওর বোধহয় একটু কাজের চাপ রয়েছে। তো যথারীতি কাজ করতে বসে গেছে আবার। বলছে তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাচ্ছি। তো ওর খাবারটা বেড়ে রাখলাম আর একে খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নেব। ওই দেখো রাত্রিবেলায় পাখি ডাকছে। ওই দেখো রাত্রিবেলায় পাখি ডাকে, কখনো শুনেছো? দেখো রাত্রিবেলাতে পাখি ডাকছে। বাইরে অন্ধকার। কি হলো, কেন পাখি ডাকছে রাত্রিবেলাতে? পাখির ডাকই আমাদের ঘুম ভাঙে, কিন্তু আজকে একটু অন্যরকম পাখির ডাক শুনে ঘুমোতে যাচ্ছি। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো, তাহলে একটু উৎসাহ পাই। আর পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। আজকে তাহলে এখানেই রাখছি। শুভরাত্রি।